আজকে আমি রান্না করব ঘরে থাকা চাল দিয়ে খিচুড়ি। আর খিচুড়ির সঙ্গে থাকবে ল্যাবড়া। আর এই খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি ঘরে থাকা এই যে চাল, সিদ্ধ চাল আমাদের ক্ষেতের। আর নিয়েছি মুসুরির ডাল। আমি এখানে মুসুরির ডাল দিয়ে করছি, তোমরা এটা মুগ ডাল দিয়েও রেসিপিটা করতে পারো। ডাল আমি একসঙ্গে ধুয়ে রেখে দেবো, আর আগে থেকে একটু চাল আর ডালটা ধুয়ে রেখে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ, আর খিচুড়িটা খুব তাড়াতাড়ি হবে। এর জন্য ধুয়ে রেখে দেবো একসঙ্গে। নিয়ে নিয়েছি এদিকে আলুগুলো একটু ছোটো সাইজে রেখে, এর জন্য আমি 1/2 করে নিয়ে নিয়েছি। আর আলুগুলোর আমি ছিলকা এখানে ছিলে নিই। এই খিচুড়িতে আলুর ছিলকা শুদ্ধ দিলে খুবই ভালো লাগে, আর খিচুড়ি খেতেও খুব ভালো লাগে। আর এখানে আছে বাঁধাকপিগুলো আমি একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি। এই দুটো আমি খিচুড়ির মধ্যে দেব। তার জন্য নিয়ে নিয়েছি পটল। এখানে পটল নিয়ে নিয়েছি। পটলের জায়গায় তোমরা পটল দিতেও পারো, কিংবা বিনসও দিতে পারো। এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন কেটে, নিয়ে নিয়েছি বরবটি, পুঁই শাক আর কুমড়ো লাবড়ার জন্য। এগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি বেগুন। খিচুড়ির সঙ্গে থাকবে লাবড়া আর বেগুন ভাজা। বেগুনগুলো দেখো আমি গোল গোল করে কেটে নিয়ে নিয়েছি, আর ধুয়েও রেখে দিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ আমি মাখিয়ে রেখে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দেব একটু হলুদ। বেগুনে একটু হলুদটা বেশি দিলে খুবই ভালো হয়, কিন্তু পরিমাণ মতো দেবে। বেশি দেবে মানে আমি সেটা বলিনি যে এত হলুদ দেবে যে খাওয়াই না যায় এরকম। এবার আমি খুব ভালো মতো বেগুনগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খেতে খুবই অসাধারণ। তোমরা বাড়িতে হলেও একবারও ট্রাই করো। আরও তোমরা কী কী রেসিপি আমার কাছ থেকে জানতে চাও, বা সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি সেই রেসিপিগুলো তোমাদেরকে রান্না করে দেখাবো। মাখিয়ে নিলাম। আমি এদিকে গোটা মশলা ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য। আর এই খিচুড়ির আসল স্বাদই হচ্ছে ভাজা মশলা। এগুলোকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা ধনে, গোলমরিচ আর গোটা জিরে। এইগুলো সব একসঙ্গে ভেজে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গরম মশলা, সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর খুব বেশি লাল করে ভাজতে যাবে না, তাহলে মশলাটা কালো হয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিয়ে নিয়েছি ভালো মতো। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুন, আর বেগুনগুলো প্রথমে আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আর বেগুনগুলো উল্টো পাল্টা আমি ভেজে নিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি খিচুড়ির জন্য ভেজে নেব সবজিগুলো। সব একসাথে দিয়ে দেবো। তোমরা এখানে আমি খিচুড়ির মধ্যে আলু আর বাঁধাকপি দিয়েছি, তোমরা এখানে ফুলকপিও দিতে পারো।
এর মধ্যে আমি লবণ আর হলুদ দেবো। লবণ আর হলুদ দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। খিচুড়ির জন্য একটা মশলা কষিয়ে রেখে দেবো। আর এই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা টমেটো, আদা জিরে বাটা আমি শিলে বেটে নিয়েছিলাম, দিয়ে দেবো লবণ একটু, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে, হলুদ গুঁড়ো, জিরা, কাঁচা লঙ্কা দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লাবড়ার সবজিগুলো। দিয়ে দিচ্ছি কুমড়ো, বরবটিগুলো আর সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর শাকের যে ডাঁটা ছিল ডাঁটাটাও দিয়ে দিচ্ছি। শাকগুলো পরে দেবো আর বেগুনটা, বাকি সবজি দিয়ে দিচ্ছি। তোমরা এই সবজির মধ্যে মূলো, গাজর এগুলোও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি পটল, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন, এবার এই পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। দিয়ে দেবো শাক আর বেগুনটাও দিয়ে দেবো। এপিট ওপিট করে নাড়িয়ে দেবো। দিয়ে ঢাকনা বন্ধ করে একটু রান্না করে নেব। আমি গরম পানি বসিয়ে দিয়েছি হাঁড়িতে আর একটা উনুনে। লাবড়ার জন্য একটু পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেবো, এতে নিয়ে নিয়েছি আদা আর জিরে একসঙ্গে বাটা, নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো,
হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আর দেব লবণ একটু অল্প, কারণ ওদিকে আমি লবণ দিয়েছি সবজি ভাজার সময়, এর জন্য অল্প একটু দিয়ে দিলাম। মশলাটা রেডি হয়ে গেছে, একটা গরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে দেব। চাল আর ডালটা আমি সিদ্ধ করে নেব। কিছু সময় ধরে আমি সবজিটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সবজির যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে আবারও একটু সবজিটাকে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব একটু এই যে পেস্ট করে রাখা বাটিটা আমি ধুয়ে দিচ্ছি, মশলার বাটিটা অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে সবজিটা নেড়ে ছেড়ে আমি ঢাকনা বন্ধ করে আরও একটু কষি, বেশ কিছু সময় ধরে সবজিটাকে একটু কষিয়ে নিয়ে নিয়েছি। আর রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার সবজিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, কারণ লাবড়াটা একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য একটু দিয়ে দিলাম চিনি। আর নুনটা তোমরা অবশ্যই দেখে নেবে। এবার আমি নামিয়ে নেব। চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়েছিলাম একটু লবণ আর হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপি আর আলু। দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে আরও সিদ্ধ করে নেব। এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আর খিচুড়িতে একটু পানি বেশি আছে, আর খিচুড়িতে পানি বেশি লাগে, ঠান্ডা হয়ে গেলে এটা বসে যাবে খিচুড়িটা। কষানো মশলাটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলা। আসল স্বাদ এই ভাজা মশলা খিচুড়ির। আর এর মধ্যে দিয়ে দেবো গরম ঘি
একটু দিয়ে দিলাম। এবার আমি খিচুড়িটা নামিয়ে নেব। খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে, আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি ক্লিক করো। যখনই আমি নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এখনকার মতো বাই।